টুনি বলতে কেউ তো ছিল, এটা 100%। টুনি এখন ভুলে মাসুল ভুলভাবেই থাকুক, এটাই চাচ্ছি আর কি। মানে শেষ পর্যন্ত টুনিকে আর পেলেন না গানের শিল্পী প্রমিত কুমার। টুনির মায়ের কারণে টুনিকে হারিয়েছেন তিনি। টুনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন একসময়ের আলোচিত এই সঙ্গীতশিল্পী। ২০০৯ সালে দেশ কাঁপানো গান ও টুনির মা এর স্রষ্টা প্রমিত কুমার এখন সংবাদের শিরোনামে। তবে কোনো নতুন গানের জন্য নয়, বরং তার জীবনের সেই চিরচেনা টুনির চিরবিদায়ের সংবাদে। যেই টুনিকে কেন্দ্র করে রচিত হয়েছিল তার করুণ সুর, সেই বাস্তব জীবনে টুনির মৃত্যুতে শিল্পী প্রমিত কুমারের দীর্ঘদিনের পুরনো সেই ক্ষত যেন নতুন করে জেগে উঠেছে। দীর্ঘদিন লোকমুখে প্রচলিত ছিল যে টুনিকে না পাওয়ার বিরহে প্রমিত কুমার চিরকুমার থেকে গেছেন। তবে সাম্প্রতিক তথ্যে জানা গেছে ভিন্ন এক বাস্তবতার গল্প। টুনিকে হারিয়ে প্রমিত কুমার শুরুতে অবিবাহিত থাকার কঠিন সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত পরিবারের প্রবল চাপে জীবনের মোড় পরিবর্তন করতে বাধ্য হন। পরিবারের ইচ্ছা পূরণ করতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে সংসার করছেন। সংসার জীবনে থিত হলেও টুনির প্রতি প্রমিত কুমারের অনুভূতি বিন্দুমাত্র ম্লান হয়নি। তা তার বর্তমানের প্রতিক্রিয়ায় খুব স্পষ্ট। টুনির খবর শুনে কান্নায় ভেঙে পড়েন এই শিল্পী। তিনি আবারও পুরনো সে আক্ষেপ প্রকাশ করে বলেন, কেবল টুনির মায়ের বাধার কারণেই টুনিকে তার জীবনসঙ্গী করা সম্ভব হয়নি। এই না পাওয়ার বেদনা তাকে আজও তাড়িয়ে বেড়ায়। ২০০৯ সালে যখন অডিও ক্যাসেট ও সিডি যুগের সূর্য অস্তমিত হচ্ছিল, ঠিক সেই সময়ে ও টুনির মা গানটি ছিল ইন্ডাস্ট্রির সর্বশেষ বড় ধামাকা। প্রমিত কুমারের সেই ভাইরাল গানটি কেবল একটি বিনোদনের মাধ্যম ছিল না, বরং তা ছিল একজন শিল্পীর হৃদয়ের রঙের বহিঃপ্রকাশ। ব্যক্তিজীবনে সংসারী হলেও শিল্পী প্রমিত কুমারের হৃদয়ের এক কোণে টুনির জন্য যে সিংহাসন ছিল, সেখানে আর কেউ জায়গা নিতে পারেনি। টুনির এই অকাল প্রস্থান প্রমিত কুমারের সাজানো সংসারে আড়ালে লুকিয়ে থাকা সেই পুরনো ক্ষতকে আবারও প্রকাশ্যে নিয়ে এসেছে।